তমাল বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প রেহাইয়ের ভাব অনুসারে নাটক রেহাই, নাট্যরূপ মৌলি বসু, অভিনয় অদিতি সমাদ্দার, সুনিতা ব্যানার্জি। বাহ, এই ক্যাফেটা তো বেশ। ঘিঞ্জি লোকালয় থেকে দূরে ওই কোডির টেবিলটায় সিগারেট টানছে। ও নিশ্চয়ই সিঞ্জিনি। ছবিতে যতটা সুন্দরী মনে হয় ততটা লাগছে না, কিন্তু কেমন ক্লান্ত ছাপ চোখে মুখে। তবু টাইট জিন্স, নীলচে টপ আর ওপরের ওপর পা তুলে বসার কি ভঙ্গি! না, ও সিঞ্জিনি না হয়ে যায় না। এক্সকিউজ মি, আপনি নিশ্চয়ই সিঞ্জিনি দি? কি মনে হচ্ছে? এখানে আমার মতো আর কাউকে নিশ্চয়ই তোমার চোখে পড়ছে না। তাছাড়া তুমি তো বিতনুর কাছে আমার ছবি দেখেছ, কি দেখনি? দেখেছি, মানে ছবিতে দেখা আর নিজের চোখে। কেন, তোমার চোখ কি বলছে? পাল্টে গেছি? চেনা যায় না, এতটাই পাল্টে গেছি? না না দিদি, এইভাবে নিচ্ছেন কেন? প্রথমবার দেখা হলো, কনফিউজ তো একটা লাগি না? আবার দিদি ফিদি বলা শুরু করলে কেন? আমি যে তোমার চেয়ে বয়সে বড় সেটা কি মনে করিয়ে দিতেই হবে? সরি, তাহলে তোমার নাম ধরেই ডাকি? আই এম সরি। সরি সিঞ্জিনি। এত তাড়াতাড়ি সরি বলে ফেললে? আমি কিন্তু সহজে সরি বলি না। ইনফ্যাক্ট আই নেভার সে সরি। যাক, ঘাবড়ে গেলে নাকি? আরে আমার কথাবার্তাই ওরকম। তবে তোমার আমাকে দিদি বলার একটা জাস্টিফিকেশন আছে। আমরা তো আফটার অল একই পুরুষের দুজন নারী না? সেই সব পুরনো দিন হলে আমরা হয়তো একসঙ্গে থাকতেও পারতাম, এক ছাদের তলায়। আরে দাঁড়িয়ে কেন? আমি কি তোমার স্কুলের টিচার? তোমায় দাঁড়িয়ে থাকার পানিশমেন্ট দিয়েছি? বসো বসো, চেয়ারটা টেনে নিয়ে বসো। টেক ইট ইজি মালবিকা, টেক ইট ইজি। সিগারেট খাও, খেলে খেতে পারো, ডু নট হেজিটেট। এ মা, না না, আমি সিগারেট খাই না। এমা করার কি আছে? তুমি খাও না তো খাও না, এমন করে বলছো যেন সিগারেট খাওয়া অপরাধ। মিডল ক্লাস প্রেজুডিস। তা যদি বলো, আমি তো মিডল ক্লাসই। বাবার শিক্ষকতা করতেন, আমি নিজেও তো একটা স্কুলেই পড়াই। আরে না না, মিডল ক্লাস ব্যাপারটা একটা মানসিকতা। তবে তোমায় বেশ কয়েকবার দেখেছি জানো, গড়িয়াহাটের ফুটপাতে ওই হকারদের সঙ্গে দর কষাকষি করে নাইটি, চপ্পল, কাপ ডিশ এইসব কিনতে আর কি। অবশ্য ভালোই বার্গেন করো। মানে তুমি আমায় কই? আমি তো দেখিনি তোমায়। দেখবে না, আমাকে দেখবে না, কিন্তু আমি তোমায় দেখব। তোমার সব খবরই রাখি জানো, তোমার ব্যাকগ্রাউন্ড, রিসেন্ট অ্যাক্টিভিটি, কোথায় যাও, কি করো। সে কি, তুমি কি আমার উপর নজর রাখছো নাকি? আরে না না, ওই মাঝে মাঝে। যাকে যাকে, বিতনু তাহলে এখন ভালোই আছে কি বলো? আই মিন, ভালোই রেখেছো ওকে? খবর পাই ওকে আজকাল অনেক রিল্যাক্সড লাগে, চোখ মুখের চেহারাই নাকি পাল্টে গেছে। আমার খপ্পর থেকে বেরিয়ে বেচারা হাঁপ ছেড়ে বেঁচেছে। লাইফ ফেল করে দিয়েছিলাম জানো। ওর দরকার ছিল তোমার মতো টিপিক্যাল ভালো মেয়ের। ওই যে কী সব বলে না, কি গৃহকর্ম নিপুণা, শান্তশিষ্ট, ধৈর্যশীলা, ঘরোয়া টাইপ। বিতনুর তাহলে অবশেষে ঠিকঠাক একটা লাইফ পার্টনার জুটলো, অর্ধাঙ্গিনী। তুমি কি আমাকে এই সব শোনাবে বলে আজকে ডেকে এনেছো? এই না 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 না, হাজার হোক তুমি এখন ওর লিগ্যাল ওয়াইফ। এইসব শুনতে নিশ্চয়ই তোমার মোটেই ভালো লাগছে না। আসলে আসলে আমি একটা খুব খুব দরকারি কথা বলবার জন্যেই তোমায় ডেকেছি, কিন্তু কিভাবে যে বলবো বুঝতে পারছি না। আচ্ছা,
আচ্ছা, বিতনু আমার কথা তোলে, আমার কথা কিছু বলে, কোনো অভিযোগ টভিযোগ? না তো, সে কি অভিযোগ করার লোক? সে জানি। ও খুবই জেন্টলম্যান টাইপের, ঠান্ডা মেজাজের ভদ্র ছেলে, একটু বেশি টলারেন্ট। তবু কিছু তো বলেছেই। কিভাবে শেষের দিকে ওকে টর্চার করেছি জানো? জানো, আমার এক পুরনো প্রেমিককে দিয়ে মার পর্যন্ত খাইয়েছি, গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়েছি, ওর স্ক্রিপ্টের খাতা ছিঁড়ে কুচি কুচি করেছি, আরও যা যা করেছি আজ ভাবতেও লজ্জা লাগে। আর আর সেসব কিছুই তোমায় বলেনি, আমি বিশ্বাস করব? বিশ্বাস না করলে জোর করে কিভাবে করাই বলো তো তোমাকে? এত কথা তো এখন শুনছি। অ্যাকচুয়ালি ওর যে ডিভোর্স হয়ে গেছে সেটাও তো আমার সঙ্গে আলাপ হবার অনেক পরে জেনেছি। ও অবশ্য সেটার দায় নিজের কাঁধেই নিয়েছিল। ও যেরকম লোক, এইসব না বলাই কি তোমার স্বাভাবিক বলে মনে হচ্ছে না? এটুকু নিশ্চয়ই তুমি আন্দাজ করতে পারো। জানি জানি, ওকে আর আমাকে চেনাতে এসো না। ওর সঙ্গে কতদিন ঘর করছো? আমরা একটানা 7.5 বছর এক ছাদের তলায় ছিলাম। তার আগে 3 বছরের কোর্টশিপ। নিজেকে এত বুদ্ধিমতী ভেবে বসো না যে 1 বছরে সব বুঝে যাবে, যা আমি 10 বছরেও বুঝি। এটাই কি তাহলে তোমার সেই খুব দরকারি কথা? না 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 না, আসলে আসলে জানো, বিতনুর জন্য সেদিন খুব খারাপ লাগলো। পুরনো অনেক কথা না মনে পড়ছিল। ওকে তো আমি একটা স্বাভাবিক জীবনও দিতে পারতাম। মানুষটা তো বেসিক্যালি ভালো, and I took advantage of his goodness. তা এইসব কথা আমায় বলে কি হবে? সরাসরি ওকে ডেকেই তো বলতে পারতে। ওর ফোন নাম্বারও তো বদলায়নি। ওকে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তুমি বলতে পারতে। তুমি কি সেটা অ্যালাউ করতে? আই মিন, তোমাকে না জানিয়ে সেটা করাটা কি আনএথিক্যাল হতো না? দেখো ভাই, আমি যা করতে চাই সোজাসুজি করতে চাই। ওসব লুকো ছাপা আমার একদম পছন্দ নয়। আফটার অল, ও তখন তোমার হাজব্যান্ড। তোমার পারমিশন না নিয়ে ওকে ডাকাটা তো নীতিবিরুদ্ধ। হো, তাই আমার লেজিটিমেট পারমিশন নিতে ডেকেছ আমাকে। দেখো, তুমি পারমিশন না নিলেও আমি কিন্তু জানতে পারতাম। বিতনুকে যতটা চিনি, ও আমাকে না জানিয়ে তোমার সঙ্গে দেখা করতে যেতই না। আর তাছাড়া এতে আমার বাধা দেওয়ারও তো কিছু দেখছি না। ও যদি মনে করে দেখা করবে তো করবে। আমি স্বামী স্ত্রী রিলেশনের মধ্যে স্পেশাল ব্যাপারটাই বিশ্বাস করি। ওর ব্যক্তিগত সিদ্ধান্তে হস্তক্ষেপ আমি করতে যাব কেন? বাহ, তুমি তো বেশ ম্যাচিউরড মেয়ে। মনে হচ্ছে তুমি মানুষটা বেশ লিবারেল। আসলে আমি তো বড়লোক বাবার স্পয়েল চাইল্ড, ভয়ানক মুডি। বিয়ার আর সিগারেট আমার নিত্য সঙ্গী। ডিভোর্স পাওয়ার জন্যে উঠে পড়ে লেগেছিলাম। আবার ওকে ছেড়ে যাওয়ার পর জীবনের সবচেয়ে বিচ্ছিরি ফেজটা কাটাচ্ছি। পুরুষ সঙ্গী পাল্টেছি একের পর এক। সফল করিতকর্মার সব পুরুষকে আমার অপ্রতিরোধ্য আকর্ষণের গাড্ডায় ফেলে মজা দেখেছি, কিন্তু কাউকেই ঠিকমতো পছন্দ হয়নি। হাড়ে হাড়ে বুঝেছি বিতনুর কোনো বিকল্প হয় না। তাই আজ একটা চরম স্টেপ নিতে চাইছি। এছাড়া কোনো উপায় নেই। কি চাইছো? কোন উপায়? শোনো, গতকাল আমি খবরের কাগজে একটা ফিচার পড়লাম। অদ্ভুত একটা রিপোর্ট। বিদেশের একটা ইউনিভার্সিটির গবেষকেরা দীর্ঘ রিসার্চ করে প্রমাণ পেয়েছেন, বিচ্ছেদের পরেও যারা মানসিক অবসাদে ভোগে তাদের সেটার হাত থেকে চিরকালের মতো নিষ্কৃতি পাওয়ার একমাত্র রাস্তা তাদের প্রাক্তন স্বামী বা প্রেমিকের সঙ্গে শেষ একটা রাত কাটানো। তাতে শুধু যে ডিপ্রেশনের হাত থেকে রেহাই পাওয়া যায় তাই নয়, বিচ্ছেদটাও পার্মানেন্ট হয়। চূড়ান্ত একটা রাত কাটানোর পর ব্যাস সব শেষ হয়ে যাবে, হিসেব নিকেশ সব খতম। ওরা ওরকম বলে, ওগুলো সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। এসব
জাস্ট হাইপোথেসিস। আরে না না, একেবারে প্রমাণিত। কত বড় বড় এক্সপার্ট সায়েন্টিস্ট ইনভলভড এতে। তাছাড়া আমার ডাক্তারের সঙ্গেও কথা বলেছি, তিনিও বললেন এটা করা গেলে এর থেকে ভালো আর কিছু হতে পারে না। প্লিজ প্লিজ মালবিকা, প্লিজ বোঝার চেষ্টা করো, আমাকে বাঁচাও প্লিজ। আমি আমি আমার হাত জোড় হাতটা ছাড়ো। করছি। আমার আমার ডিপ্রেশন এমন জায়গায় পৌঁছেছে, দুবেলা হাই ডোজের অ্যান্টি ডিপ্রেশনের খেয়েও আমার কিছু হয় না। করছো রাতে তুমি? রাতে 3-4টে করে করা স্লিপিং পিল খেয়েও ঘুমোতে পারি না। এরকম চললে আমি ছাড়ো। উন্মাদ হয়ে যাব। মালবিকা প্লিজ প্লিজ সেভ মি উন্মাদ মালবিকা। হয়ে যাবে, তুমি উন্মাদ হয়ে যাবে। তুমি অলরেডি উন্মাদ হয়ে গেছো। না প্লিজ। তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? তুমি বুঝতে পারছো আমার কাছে এটার মানেটা কি? প্লিজ মালবিকা। আমি জানি না তুমি কি ধরনের মেয়ে, কি ধরনের মরালিটি, কিন্তু আমি তো খুব সাধারণ মেয়ে। আমার কাছে আমার স্বামী আমার সর্বস্ব। তুমি বুঝতে পারছো এটা আমার কাছে কিরকম একটা প্রপোজাল, কি মারাত্মক। নো নো মাই ডিয়ার, প্লিজ মালবিকা, তোমাকে পারতেই হবে একটা জীবন বাঁচাতে। আমি জানি তুমি খুব ভালো মেয়ে, আমার চেয়ে লক্ষ গুণ ভালো, বড় মনের। এইটুকু উদারতা আমি তোমার কাছ থেকে আশা করি। বাঁচাও মালবিকা, আমি তোমার কাছে ভিক্ষে চাইছি। তুমি দেখো এরপর আর তোমাদের ত্রিসীমানায় আমায় কোথাও দেখতে পাবে না। কোনো লাভ নেই, আমায় তোল্লাই দেওয়ার চেষ্টা করো না তুমি। আমি মহান হতে চাই না, অত উদারতাও আমার মধ্যে নেই। আমার কিচ্ছু করার নেই। আমি সরি। প্লিজ প্লিজ মালবিকা। কেন আমি তোমায় বাঁচাবো? তুমি আমার কেউ না। হ্যাঁ আমি জানি কেউ না, কিন্তু একটা মানুষ তো একটা মানুষের কাছে কিছু চাইতে পারে না। সরি, তোমার প্রপোজালটা তো ঠিক মানুষের মতো নয় সিঞ্জিনি। আই ক্যানট হেল্প ইউ। শোনো মালবিকা, Goodbye. মালবিকা, শোনো। এই রে, দেরি দেখছি বিতুনও ফোন করেছে। হ্যালো, না আসলে স্কুলে একটা মিটিং। হ্যাঁ, তারপর দেখো না জ্যামে ফেঁসে। হ্যাঁ, তুমি বেরিয়ে পড়ো, আমার কাছে চাবি আছে। হ্যাঁ, না কোনো প্রবলেম হবে না। হ্যাঁ আচ্ছা, রাখছি। না, কিছুতেই না, বিতনুকে এইসব কথা কিছুতেই বলা যাবে না। কি মুশকিলে পড়লাম আমি। আমার লাইফ তো হেল করে দিল। কি কুক্ষণে ওর সঙ্গে দেখা করতে রাজি হলাম। রোজ ফোন কল আর আত্মহত্যার হুমকি। আর মোবাইল সাইলেন্ট করেও নিস্তার নেই। SMS এর পর SMS পাঠাচ্ছে। বাঁচতে চাইলে যে করে পারো বিতনুকে রাজি করাও, আমার কাছে পাঠাও। আমি কতটা ডেসপারেট তুমি জানো না। আই ক্যান ডু এনিথিং। আমার কিছু হয়ে গেলে মালবিকা, তুমি শুধু তাই থাকবে। না, আর চাপ নিতে পারছি না। যা হয় হোক, বিতনুকে বলতেই হবে। বিতনু প্লিজ, বিতনু, আমার মুখ চেয়ে তুমি রাজি হও। বিতনু চলে গেল। ও তো কিছুতেই যেতে চায়নি। জোর করে বুঝিয়ে কেঁদে কেটে আমিই বাধ্য করলাম যেতে। আমি কি করলাম? আমার ইমোশনাল ব্ল্যাকমেল করলো এই উন্মাদিনী, আর আমি রাজি হয়ে গেলাম। কি হবে এখন? বিতনু আমার কাছে ফিরে আসবে তো? বিতনু, কি সিঞ্জিনি ফোন করছে? সে আবার কি চায় আমার কাছে? হ্যালো, হ্যাঁ বলো আবার কি বলবে?
বিতনুকে এইমাত্র রওনা করে দিয়ে এলাম, আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাবে। ও তোমার কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, তো কি? না, মানে আমি তোমায় জাস্ট বলতে চাইছিলাম, আমি পারলাম না, শেষ পর্যন্ত হেরে গেলাম। হোয়াট? আমার শরীরটা যেন একেবারেই ভালো যাচ্ছে না। একটা জ্বর অনেক দিন ধরে, ওজন কমে যাচ্ছে র্যাপিডলি। আমার মনে হয় আমার সব ইমিউনিটি নষ্ট হয়ে যাচ্ছে। কি বলছো তুমি? হ্যাঁ, খারাপ, খুব খুব খারাপ কিছু সন্দেহ করছি। অ্যাকচুয়ালি আজে বাজে জায়গায় ঘুরেছি তো ডিপ্রেশনের হাত থেকে বাঁচতে। মানে? অচেনা ছেলেদের সঙ্গে সন্দেহ করছি আমি পজিটিভ। শয়তানি, পিশাচি। কিন্তু বেঁচে গেছো তো, তোমরা তো দুজনেই বেঁচে গেছো। আমার যেন কেমন যেন মনে হলো বিতনুর উপর আমার আর কোনো অধিকার নেই। ওর দিকে তাকিয়ে মনে হলো ও আমাকে ভুলে গেছে। ওর চোখে মুখে আমি আর কোথাও না। ইনফ্যাক্ট আমি আর কোথাও নেই। তাই পারলাম না মালবিকা, আমি পারলাম না।